नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि ओलकपि दिए चिंगड़ी माछेर तेल झाल। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब और एटा खूबई कम तेल मशला दिए खूबई कम समये किभाबे सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। एटा देखते जेमन कालारफुल हयेछे खेतेओ हयेछे दुर्दान्त। सकलेर खूबई पछंदो होबे एई रेसिपिटा, गरम भातेर संगे खेते दुर्दान्त लागे। एखाने निये नियेछि बेश किछुटा परिमाण ओलकपि और एगुलो ओलकपि एगुलोके एबार भालो करे केटे धुए परिष्कार करे नेब। एखाने ओलकपिगुलोके बड़ बड़ टुकरो करे केटे निয়েছি और खोसागुलोके हालका करे छाड़िए निয়েছি। ओलकपिर खोसागुलो हालका करे छाड़ालेই হয়। और निয়েছি बड़ बड़ टुकरो करे केटे आलू निয়েছি, टमेटो बड़ बड़ टुकरो करे केटे, मटरशुंटी और किछुटा पेঁয়াজ कुचो करे केटे निয়েছি। एखाने निये निয়েছি बेश किछुटा परिमाण चिंगड़ी माछ और एटा मीडियम साइजेर चिंगड़ी माछ। एबार माछगुलोके भालो करे खोसा छाड़िए केटे धुए बेছে परिष्कार करे नेब। माछगुलोके भालो करे केटे धुए बेছে परिष्कार करे निয়েছি। माछेर माथाटा फेले दिয়েছি, खोसागुलो फेले दिয়েছি और माछेर पीठेर दिके जे कालो सुतोर मतो थाके सेटाके फेले दिते हबे। एबार एर मध्य दिए दिएछि लबण अल्प करे, चिंगड़ी माछे अल्प लबण दिले किन्तु खेते बेशी भालो लागे। और दिए दिচ্ছি एखाने अल्प करे हलुद, लबण हलुद दिए भालो करे माछटाके मेखे नेब। और दिए दिচ্ছি एर मध्य बेश किछुटा परिमाण सर्षेर तेल। तेल लबण हलुद माछेर मध्य माखिए 10 থেকে 20 मिनिटेर जन्य रेखे दिए तारपरे भाजले माछगुलो जेमन ताड़ाताड़ी भाजाओ हये जाय, कड़ाइयेर गाये लेगेओ जाय ना, आबार खेतेओ खूबই सुस्वादु लागे। একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও উঠে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ, তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। মাছগুলো দিয়ে সবসময় নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে। চিংড়ি মাছ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলেই খুবই ভালোভাবে ভাজা হয়। আর বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তাই 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। চিংড়ি মাছ লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে না, তাই লাল লাল হওয়ার আগেই চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিতে হবে। তাতে কিন্তু খেতে খুবই মিষ্টিও লাগবে চিংড়ি মাছগুলো। মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমই আছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা আর দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এবার সব ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি, আলু, টমেটো, মটরশুঁটি আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে ওলকপি, আলু, টমেটো, মটরশুঁটি ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, যাতে করে সবজিগুলো একটু সিদ্ধও হয়ে যায় আবার ভালোভাবে ভাজাও হয়ে যায়। দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব।
প্রথমে 2-3 মিনিট ভেজে নিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট ভালো করে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলু, টমেটো, মটরশুঁটি আর ওলকপি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে আবারও কষিয়ে নিতে হবে। টমেটো থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু আলু আর ওলকপি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে মশলা করে নেব। এবার মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে হাফ চামচ করে, পেঁয়াজ আর নিয়েছি রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা করে নিয়েছি, তাতে করে মশলাটা সবজির সঙ্গে কষানোর সময় পুড়েও যাবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর একটা কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। ওলকপির ডালনাতে চিনি দিলে কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রেসিপিটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। মশলাটা ভালো করে কষিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এর থেকে বেশিও ঘি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা জল আর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু ওলকপি আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তার জন্য মাখা মাখা জল দিলেই এটা হয়ে যাবে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে। এবার দেখে নেব যে আলু আর ওলকপি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে আর আলু ওলকপি ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। ওলকপি যদি ভালোভাবে সিদ্ধ না হয় খেতেও কিন্তু ভালো লাগে না, আর সিদ্ধ হলেই কিন্তু ঝোল ঝাল মশলা ওলকপির মধ্যে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো এভাবে শেষের দিকে দিলেই কিন্তু ওলকপির ডালনা খেতে বেশ ভালো লাগে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব হাই হিটে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণ, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও বেশ সুস্বাদু লাগবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে তেল ঝাল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এরকম মাখা মাখা ঝোল অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে, তাতেই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দুপুর কিংবা রাতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না সেদিন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।